জায়গাটা আপনাদেরকে আগে অর্জন করতে হয়। যেমন ধরুন আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, তো অনেক বেদাতি দল যারা এই কারণে দূরে মুস্তার সারাত হাতাবি শরীফে লেখা আছে হাযিহি তায়ফাতুন নাজিয়া মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাত কাদিজ তামাতিল ইয়াউম ফি যালিকাল মাযাহিবিল আরবা হুমুল হানাফিয়ুন আল মালিকিয়ুন ওয়াশ শাফিঈয়ুন আল হাম্বলিয়ুন ওয়া মান খারাজা ফীহিম ফাহুয়া মিন আহলিল বিদআতি ওয়ান নার। সুবহানাল্লাহ। দূরে মুস্তারে লেখা আছে সারা পৃথিবীর ইজমা চারটা মাযহাবের উপর, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চার মাযহাবের আওয়াজ ঠিক আছে। তারা পথভ্রষ্টকারী এবং তারা বিশ্ববিখ্যাত বেদাতি অন্যার এবং তারা জাহান্নামী। যেমন ঈদে মিলাদুন্নবী পৃথিবীর কোনো কেতাবে তারা ধরে পায় না, জশ্নে বেলাদাতে মুস্তাফা পতাকা উড়ানো কোনো কেতাবে ধরে পায় না। মুসলিম শরীফ প্রথম খণ্ড বাবু সিয়ামি তাতাবু, মিশকাত শরীফ প্রথম খণ্ড নফল রোজা রাখার বিবরণ 179 পৃষ্ঠা। মক্কা থেকে হুজুর যখন মদিনা শরীফে গেলেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমে ইয়াউমিল ইসনাইন, হুজুর ইসলামকে প্রশ্ন করা হলো সোমবারের দিন রোজা রাখার সম্বন্ধে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহে বুলিতু ওয়া ফিহে মুনজিলা আলাইয়া, সোমবারের দিন আমার জন্ম হয়েছে, তা আমার জন্মের খুশিতে আমি নিজে রোজা রাখি। আর ওই তারিখে সর্বপ্রথম পৃথিবীতে ওহীর ইবতিদা হয়েছে, সোমবারের দিন সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে এবং পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ সোমবারের দিন হয়েছে। বাইহাকী শরীফের হাওয়ালায় এই মুওয়াহিবাত দুনিয়া কিতাবে একটা শরীফ আছে, এতে বর্ণনা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম কবে? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়াউমা ইসরাইন আশারা মিন শাহরে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার জন্ম। হুজুর আকরাম সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে পতাকা গাড়া উড়াচ্ছি, ঝান্ডা উড়াই আমরা, এত ঝান্ডার আরবি আয়রা হুদুস জানে না, ডাইরেক্ট ভালো জানে না, খাসাইতে জানে না। এই প্রথম খণ্ড 48 পৃষ্ঠা লেখা আছে সালাসাতা আলামিন, আলামান ফিল মাশরিকি ওয়া আলামান ফিল মাগরিবি ওয়া আলামান আলা সাফিল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছিলেন সেদিন তিনটা পতাকা উড়ানো হয়েছিল, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটা কাবা শরীফের ছাদের উপর। সেই দিন লোককে মিষ্টি খাওয়ানো, অন্য কিছু খাওয়া জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই দিন এসেছিলেন আব্দুল মুত্তালিব গোটা মক্কা শরীফের লোককে 3 দিন খাইয়েছে। খাসাইতে পুরা যে পতাকার কথা এটা প্রথম খণ্ড 48 পৃষ্ঠাতে লেখা আছে, এটা 48 পৃষ্ঠাতে লেখা আছে। ব্রাদারান ইসলাম সামেনে কেরামে তেরা বলে জলুসটা কোন জায়গাতে আছে? জলুস তোলা পাই না। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড বাবা হিজরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলুস করেন, দুইটা জলুস করেছিলেন। একটা জলুসে 40 জন ব্যক্তি ছিলেন, আর দ্বিতীয় জলুস যেটা মদিনা শরীফ থেকে মদিনা শরীফ হয়েছিল এটা হাজার হাজার ব্যক্তি ছিলেন। প্রথম জলুস যেটা হয়েছিল সেটা সানিয়াতুল বেদা থেকে কাবা শরীফ পর্যন্ত হয়েছিল, কম বেশি 10 কিলোমিটার। এটা 40 জন ব্যক্তি, ডান দিকে ছিলেন 20 জন, বাম দিকে 20 জন। ডান দিকে 20 জনের মাথায় উমর ফারুক আজম ছিলেন, আর বাম দিকে 20 জনের মাথাতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। একই সঙ্গে তিনি আওয়াজ করতেছিলেন। কি আওয়াজ করতেছিলেন? শব্দটা দুবার মুসলিম শরীফে লেখা আছে, দুনা দুনা ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ। কিনারা কি বলতেছেন? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তে যে ব্যক্তি দুনা দুনার মানে জানে না, নিদার মানে জানে না, তাদেরকে কি করে বুঝানো যায়? ওরা তো ভালো করে লেখাপড়াই জানে না, 2 বছর 3 বছরের মধ্যে হয়ে গেল। এই মিছিল একসঙ্গে যখন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতেছিলেন, তো কমবেশ 22 কিলোমিটার পর্যন্ত গোটা মক্কা শরীফে গুঞ্জে যাচ্ছিল। হাদিসে আমাদের জন্য হুজুর মুফতি নাইম মুফতি আলিমুদ্দিন সাহেব তিনি হজ করে এসেছেন। কাবা শরীফের পূর্ব দিকে দেখবেন আবু কুবাইসের পাহাড়,
কাবা শরীফের পশ্চিম দিকে বানু কাইনুকা পাহাড়, কাবা শরীফের দক্ষিণ দিকে সাফা পাহাড়, কাবা শরীফের উত্তর দিকে মারওয়া পাহাড়। তো পাহাড় অতিক্রম করে মূল কোণাতে পৌঁছে যাচ্ছিল। তখনই কাফেরেরা যেমন উতবা, সাইবা, ওলীদ ইবনে উতবা, উমাইয়া বিন খালদ, আবু জাহেল ইবনে হিশাম, আবু লাহাব, কাফেরের দলেরা কাবা শরীফের তরবারি নিয়ে এসেছিল। 50 হাত মাত্র বাকি আছে, তবে জুলুস কাবা শরীফে উঠে পড়বে। আবু জাহেল বাধা সৃষ্টি করেছিল যে জুলুসকে মক্কা শরীফের কাবাতে উঠতে দেব না। উমর ফারুক আজম বলেছেন, মামু এ আপন ভাগিনা হচ্ছে উমর ফারুক আজম, আবু জাহেলের আপন ভাগিনা। তুমি তো জানো আমার একটা খুশির হচ্ছে 1 কুইন্টাল। আমি বসরাতে আমি কুস্তি করতে গিয়েছি, ইরাকে কুস্তি করেছি, কুফাতে কুস্তি করেছি, মক্কাতে কুস্তি করেছি, মদিনাতে, দামেস্কে, শামে সব জায়গাতে কুস্তি করেছি। আজ পর্যন্ত আমাকে কেউ জেল করতে পারি না। আমি একটা যদি বুঝতে পারি তোমার ছাত্রী উঠিয়ে দেবো। তাই তুমি কাবা থেকে হয়ে যাও, নিশ্চিত তুমি কাবাতে উঠবি। তোমার ঘর কাছে উঠে গেলেন, কিন্তু ওরা হটল না। আবু জাহেলের গালের উপরে একটা ঘুষি মেরেছিল। একটা ঘুষির তাপ সহ্য করতে না পেরে 1 কুইন্টালের বেশি ওজন 10 হাত দূরে ছিটকে পড়েছিল। বাদ বাকি কাফেরেরা পালিয়ে গেল। দ্বিতীয় জুলুসটা হয়েছিল এটা মদিনা শরীফের মহল্লা আকবা থেকে আরম্ভ করে মদিনার মসজিদ নববী পর্যন্ত, এটাও 10 কিলোমিটার কম বেশি। এখানে লেখা আছে ওই মদিনা শরীফের মেয়েরা আপন ছাদের উপর চড়ে জুলুস করতে গিয়েছিল, বোরকায় আবৃত অবস্থায়, এবং আপন দরজা খুলে দেখতেছিল জুলুস তখন যেতেছিল মহল্লা কোবা থেকে মদিনা শরীফ পর্যন্ত যেতেছিল। আর এদিকে ডান দিকে কম বেশি 500 নওজোয়ান ছিলেন, বাম দিকে কিছু মেয়ে ছেলে ছিলেন যারা আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু আনহু কম বেশি 9 জন মেয়ে ছিলেন যাদের বয়স 9 থেকে কম। এ মেয়েরাই বলেছিল, হুজুর আপনি তো হুকুম দেন তো মদিনা শরীফের মোতাবেক ইস্তেকবাল করবো আমরা। অর্থাৎ মদিনা শরীফের লোক 1 ঘন্টা ঢোল বাজিয়ে তারা লোকের আগমন করেন। আমরা মদিনার কথা মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চিন্তা করলেন প্রথম ঢোল বাজাতে নিষেধ করে দিই। মেয়েরা একজন আবালিকা বাচ্চি, এদের মনে কষ্ট বা দুঃখ হবে। তাই বলেছিলেন যেমন তোমরা আদায় করো এরকম করো। তাই একসঙ্গে বাড়ি মেরেছিল। বাড়ি মারার পর কি বলেছিল, আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিআমরিল মুতাই নাহনু জাওয়ারি মিন বানিল জারি ইয়া হাফাজা মুহাম্মাদাম মিন জারি। হুজুর হুকুম দেন একবার সালাম পাঠ করে দিই। লাও সালাম পাঠ করে লাও। কোন বংশের সন্তান? বলে আপনার মা আমিনা খাতুনের বংশের আমরা সন্তান। ফাসারাফাতিল উয়ুন ওয়া দাদালাতিল কুলুব। হুজুরের চোখ দিয়ে পানি ঝরেছিল, তেল থেকে কান্না রোল উঠে পড়েছিল। লাও সালাম পাঠ করে লাও। এটা বুখারী শরীফের মধ্যে লেখা আছে। ওনারা বলেছিলেন তালাত বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। কিন্তু জোহারা দল সুবহানাল্লাহ গাবিউল বালিদ গাবিল সেহেন হুমকুল আহমদ এরা না বুখারী শরীফ পড়ে না মুসলিম শরীফ পড়ে, কোন কিছুই পড়ে না। বেরাদার ইসলাম আপনাদেরকে আরজ করি যে জুলুস করা যায়, রবিউল আউয়াল মধ্যে 12 থেকে জুলুস করা যায়, কিন্তু ওই দিনে রাসূলুল্লাহ ইন্তেকাল, ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্ম কোনটা পালন করতে হবে আজ পর্যন্ত জানে না। আমি কবিদের শায়েরি মেলা ভুল দেখতে পাই। আমার হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী বলেছেন শায়েরি পড়া তরবারি ধারের উপর চলা। যদি ভুল হয় তো তরবারি কেটে জাহান্নামে পৌঁছে যাবে, এটাও আপনি জেনে নেন। তাই আপনাদেরকে আরজ করি, আবেদন করি যে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী 14 সিন্ধি মুজাদ্দিদ আজম, আর তিনি হচ্ছেন কমবে 1400 কিতাবের মুসান্নিফ। এমন একটা দল নাই যে তার রদ করেনি আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আপনাদেরকে আরজ করি, আবেদন করি, জুলুস করার জায়েজ লেখা আছে। কেউ যদি কিতাব অরিজিনাল কিতাব আমার কাছে আছে, আপনি মনে করেন যে কিতাব নাই, আমি সবসময় যে কোনো জায়গায় গেলে 2-4 খান কিতাব সঙ্গে করে আমরা বের হয়ে যাই। আমরা পীরের দরবারে এসেছি, ওলি আল্লাহর দরবারে আমরা ওসিলা তলব করি। এরা বলে শিরক শিরক শিরক। আর যদি তোর কিতাব থেকে প্রমাণ করতে পারি, তোর যদি কিতাব থেকে প্রমাণ করতে পারি বল আশরাফ আলী থানভীর জন্ম কেমন করে হলো, আশরাফ আলী থানভীর জন্ম কেমন করে হয়েছে, আশরাফ আলী থানভীর মা ছিল বাঁধি আর বাপ ছিল বাঁধা, কোন সন্তান হয়নি।
একবার পেটের সন্তান আসলো, রক্তের গোটা কি ওই ছেলে মারা গেল। এই কারণে রোজ কান করতেছে। একদিন ওর মামু আসলো, তো বলতেছে কান্দিস কেন রোজ? বলে তুমি ভাই হিসাব আমার খোঁজ করো না, সন্তান একটাও হলো না, তো আমাকে তো স্বামীটা ভাত পরবর্তী দিবে না। বলে চল পাগলি, কি করে সন্তান হয় তাও তোরা জানিস না, চল চল পীরের দরবারে চল। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি পীরের দরবারে, এক রয়েত এলাকাতে গোলাম মুর্তজা পীর সাহেবের দরবারে গেল। আশরাফ আলী থানভীর মা, আশরাফ আলী থানভীর বাপ, আশরাফ আলী থানভীর মামু। কিন্তু ওইখানে তো পীরের দরবার মাজাবির থাকে, অর্থাৎ মাজার সেবা করার লোক থাকে সেখানে। সেই মাজামি এরাকে আগেই দেওবন্দিরা শিখিয়ে দিয়েছে, কিন্তু ওদের পকেট থেকে টাকা হয়ে যাবে। আমার থেকে আগে থেকে শিখিয়ে দিয়েছে, বলে শুনে দিদাই কি কারণে এসেছিস? ওরা চিন্তা করছে এই তো টাকা চাহিবে। বলে শোন, কি কারণে এসেছি তা আমি জানি। আজ কম বেশি 30 বছর ধরে আমি এই পরিবার মাজারে খিদমত করি। তুই বাচ্চার জন্য এসেছিস, তুই বাচ্চার জন্য এসেছিস, তোর বাচ্চা বাঁচছে না কেন? উমর ফারুক আজম আর হযরত আলীর কষাকষিতে তোর বাচ্চা মারা যাচ্ছে। মানে এর বাপ ছিল ফারুকি আর এর মা ছিল চিশতি বললেন। এই কারণে বলেছিল যে ফারুক আজম আর উমর ফারুক আজমের কষাকষিতে তোর বাচ্চা মারা যাচ্ছে। শোন, এখানে ফাতিহা কর। আমি পীর বাবার দরবারের একটা খাদাম বলতেছি, তো 2টা বাচ্চা হবে। আমি চিশতি তরিকার ব্যক্তি, হযরত আলী কারণকে মান্যকারী ব্যক্তি। ওই বেটার নাম আলীর সঙ্গে নাম রাখতে হবে। যদি আলীর সঙ্গে রাখিস তো বাচ্চা বাঁচবে, আলীর সঙ্গে যদি না রাখিস তো আবার বাচ্চা তোর মরবে। তাই আশরাফ আলী থানভী আশরাফুল সওয়ানের কিতাবে যাকে আরওয়াহে সালাসা বলতেছে, আরওয়াহে সালাসার মধ্যে লিখেছে পীর বাবার দুয়ার বরকতে আমার জন্ম হয়েছে। যদি পীর বাবার বাজারে যাওয়া শিরক হয়, সবথেকে বড় মুশরিক আশরাফ আলী থানভীর বাপ, আশরাফ আলী থানভীর মা বুঝলেন সবথেকে বড় মুশরিক। দেখুন গিয়েছে। তারপরে বাচ্চা হলো, নাম রাখলো আশরাফ আলী। দ্বিতীয় বাচ্চার নাম রাখলো আকবর আলী। আশরাফ আলী, আলীর সঙ্গে ভিড়িয়ে দিলেন আকবর আলী। বেরাদার নিসা, আর আজকে আমরা করতে শিরক শিরক শিরক। আমি হুজুর আপনাদেরকে বর্ণনা করতে পারি, নবাব সিদ্দিক হাসান ভূপালীর বাপ যখন মারা যায়, তো নবাব সিদ্দিক হাসান ভূপালী নিজে বলেছে যে আমার পরিচয়টা আমার কাছে সঙ্গে আছে, যে আমার পিতার কবরে সবসময় তো রহমত বর্ষণ হয়, বরকত বর্ষণ হয়। যে কোনো ব্যাপারে যে দোয়া করতে আসে, আমার বাপের পীরের মাজারের ওসিলাতে তার দোয়া কবুল হয়। পীর বাবার মাজারে যা শিরক যদি হয়, নবাব সিদ্দিক হোসেন উনি যে মুশরিক হবে। আর ওর বাপ অত্যন্ত শিরকের কাজ দুনিয়ার লোকে করিয়েছে। কিন্তু ওদের কিতাবের মধ্যে লেখা আছে এরকম। ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া হলো হুজুরের একটা বিখ্যাত লোক। ইবনে তাইমিয়ার কবর আছে দামেস্ক শহরে। ইবনে তাইমিয়ার কবর জমিন থেকে 6 ফুট উঁচু। ইবনে তাইমিয়ার কবর, সে কবরে ওরা পূজাও করে, প্রার্থনা করে, সবকিছু করে বুঝে। আর আমরা কেবল যে কবর পূজারি, কবরে জিয়ারত করার জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন কাদ রাহাইতুকুম আন জিয়ারাতিল কবরে ফাজুরুহা, তোমাদেরকে কাফেরের কবর জিয়ারত করতে নিষেধ ঘোষণা করেছি। সাহাবায়ে কেরামে, তাবেঈনের, মুমিনের কবর তোমরা জিয়ারত করো। কবর জিয়ারত করার কথা মিশকাত শরীফের হাদিস শরীফের মধ্যে লেখা আছে। বেরাদারান ইসলাম সামেনে গ্রাম, কিন্তু আমরা আল্লাহর ওলিকে মানি, কিন্তু কোন পীর কিংবা কোন গৌস কিংবা কোন খাজা কিংবা কোন রাজা, কোন আব্দাল, কোন কুতুব সাহাবায়ে কেরামের সমতুল্য হতে পারবে না। কোন সাহাবায়ে কেরাম সমতুল্য হতে পারবে না। ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা কিতাব থেকে আকাবির উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত লিখেছেন যে একজন সাহাবী রাসূল আপন ঘোড়ার উপর চড়ে যদি যুদ্ধ করতে যায়, ওর ঘোড়ার খুরের তলে যে মাটিটা পড়ে, ওই মাটির যা মূল্য আছে, জামানার গৌস, কুতুব, খাজা, আব্দাল, আক্তাব, আওতাদ কোন লোকের অত মূল্য নাই একটা সাহাবীর ঘোড়ার খুরের তলে যে মাটিটা পড়ে। কারণ সাহাবী কাকে বলে? এই যুগে সাহাবী কমটা বন্ধ। একজন সাহাবী হতে পারবে না। কুতুব হতে পারে, গৌস হতে পারে, আব্দাল হতে পারে, খাজা হতে পারে, রাজা হতে পারে, মুহাদ্দিস হতে পারে, মুফাসসির হতে পারে, কিন্তু সাহাবী হতে পারবে না। কারণ কি? সাহাবী মান রাআ ফিল ঈমান ওয়া মাতা ফিল
ইমান, যিনি ইমানের অবস্থায় নবীকে দেখেছেন এবং ইমানের অবস্থায় যিনি ইন্তেকাল করেছিলেন তিনি একজন সাহাবী রাসূল। ওয়াইস কারনী সাহাবী ছিলেন না। মেলা ভুল কথা ইমাম আহমদ রেজা খান বেরলভী সংশোধন করে দিয়েছে। ফতোয়া রাজাবিয়া 12 খণ্ডের মধ্যে সংশোধন করতেছে। ওয়াইস কারনী কাছেন আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম, ওসমান গনি, হযরত আলী নবীর গায়ে জুব্বা নিয়ে কান্দাসি ইয়ামান শহরের কান্দাসে গিয়েছিল। এটা গলত কথা, ভুল কথা। আবু বকর সিদ্দিকও জাননি, উমর ফারুক আজমও জাননি, ওসমান গনিও জাননি, হযরত আলীও জাননি। উনি ওনার মায়ের কারণে নবীর দরবারে আসতে পারেননি। ওনার মায়ের ইন্তেকাল করার পর স্বয়ং ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় খেলাফতে তিনি এসেছিলেন। আর আয়েশা সিদ্দিকার কাছে নবীর একটা জুব্বা ছিল, সেই জুব্বাটা এনে ওনার গায়ে পরিধান করিয়ে দিয়েছিলেন। সেই জুব্বাটা মাত্র 1 মিনিট থেকে 2 মিনিট পরেছিলেন। তারপর ওয়াইস কারনী বলেন, জুব্বা পরার আমার ক্ষমতা নাই, এই জুব্বাটা আমার কাফন তৈরি করে দিন। ওয়াইস কারনী দাঁত ভাঙা। আজকালকার মৌলবি আমাদের সুন্নি মৌলবির মধ্যে গায়ে খুব ওয়াইস কারনীর দাঁত ভাঙা। ওয়াইস কারনীর দাঁত কোন কিতাবে লেখা আছে? নবীর কি দাঁত ভেঙেছিল? নবীর একটা দাঁতও শহীদ হয়নি। আল্লাহ নবী কোন দাঁত পড়ে যায়নি। একটা পাথর মেরেছিল, এই পাথরটা রাসূলুল্লাহর হেলমেটের উপর লেগেছিল। ওই পাথরটা স্লিপ করে রাসূলুল্লাহ দাঁতের আঘাত করেছিল। তাই সানাইয়া ওলিয়া উপর পাটি চওড়া দুটা দাঁতে, ডান দিকে দাঁতে ছোট্ট একটা কণা মাত্র খসেছিল। তাছাড়া রাসূলুল্লাহ দাঁত শহীদ হয়নি। আর ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনি সাবধান ভেঙে দিলেন, যে ব্যক্তি শরীয়তের আইনের খেলাফ করে সে পীর হতে পারে না, সে গৌস হতে পারে না, সে খাজা হতে পারে না। দাঁত ভাঙা নিজে থেকে হারাম আছে। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী ফতোয়া রাজাবের 5ম খণ্ডে তিনি বলতেছেন। আর এই কথাটা তিনি বলেছেন তাজুস শরিয়াম কাজীর কোদাত ফিল হিন্দ আব্দুল রাজা হুজুর সুন্নি দুনিয়া কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা একটা দাঁত তিনি ভাঙেননি, একটা দাঁত তিনি ভাঙেননি। তাহলে কত রকম? ওই রকমই আমি একটা কথা বললাম, ওটা যেন কোনো ব্যক্তি আপনার মাইন্ডে দিবেন না, বুঝলেন? মেলা গৌস আজম সম্বন্ধে মেলা কথা বর্ণনা করে। যেমন কবরে মুনকির নাকির যখন জিজ্ঞাসা করতে আসলো, তো বলেন যে বলে আমার প্রশ্নের একটা উত্তর দে, আগুনকে তৈরি করতে কেন নিষেধ করেছিলি? বলে ওটা তো আমি জানি না, জিবরিল আমিন। বলে যা জিবরিলকে সরিয়ে, তবে দুজনা চলে গেলে ঘুরে আসবি না। একজনা বাধা থাকে, একজনা যা। ইমাম আহমদ রাজা খান বেরলভী 1400 মুজাদ্দিদ তিনি বলতেছে একটা ওয়াহিয়াত কথা, ভুল কথা। কারণ গৌস অপেক্ষা ফেরেশতার দাম বেশি আছে, এটাও বুঝে দিলেন। দাম বেশি আছে ফেরেশতাকে মাত্র, এটা কোন কিতাবের মধ্যে লেখা নাই। তবে আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী একটা ওয়াকিয়া বর্ণনা করতেছে। গৌসের একটা ধুবির কথা। এক ধুবিকে যখন জিজ্ঞাসা করলো, কবরে জিজ্ঞাসা করলো মা রব্বুকা মা দিনুকা, বলে কি ওটা আমি জানি না, আমি গৌসের একটা ধুবি। বলে তোমার নাবিকে বলে আমি গৌসের ধুবি। বলে তোমার কথা বলে গৌসের ধুবি। আরে গৌসের ধুবি, গৌসের ধুবি। মনকে নাকি আল্লাহ বলে আরবির দরবারে আল্লাহ বলে কি গৌসের ধুবিটা একটা ছেড়ে দাও। এটা বলে কোন হাদিসে নাই, মুনতাবার কোন হাদিসে নাই। কারণ গৌস আজমের জন্ম 471 হিজরিতে, হাদিস শরীফ ইমাম বুখারী জন্ম 194 হিজরিতে। আর 20 বছর বয়সে তিনি মুহাদ্দিস হয়েছেন। ওই টাইমে গৌসের নাম হাদিসে কি করে থাকবে? এই ওহাবিয়া, এই নাসরিয়া, এই ভূতবন্দিয়া, মিলাদবন্দ, কিয়ামবন্দ, এরা বলে হাদিসে নাই। গৌসের নাম তো নাম দূরের কথা, বারা শরীফের নাম পর্যন্ত হাদিসে পাওয়া যাবে না। মুফতি আলিউদ্দিনের নাম হাদিসে পাওয়া যাবে না। নাইমুদ্দিন ইসমের নাম পাওয়া যাবে না। কারণ যখন হাদিস রচনা করা হয় 200 শতাব্দীতে হাদিস শরীফ তৈরি করা হয়েছে। প্রথমে 100 বছর, পরবর্তীতে 100 বছর ও 200 শতাব্দীতে বুখারীকে বলেন, মুসলিমকে বলেন, আবু দাউদকে বলেন, নাসাঈকে বলেন, ইবনে মাজাহ, তিরমিজি, সমস্ত হাদিস শরীফ তৈরি হয়ে গিয়েছে। তার অনেকদিন পর আমার গৌস আজম মেহবুব সুবহানীর জন্ম হয়েছিল। হাফেজের কোরআন মায়ের পেটে হয়েছিলেন। এটা আমি বাহাদুর আসরার কিতাবটা পুরোপুরি ধরেছি। বাহাদুর আসরার কিতাব কোন জায়গাতে এটা পাওয়া যায়নি, বুঝে। এখন কোন কিতাব আছে না আছে ওরা আমি মুহাক্কিকিনগণ আপনারা তাহকিক করবেন। তবে আমি যতদূর আমাকে 10 খান গৌসাদের জীবনী আছে
অতএব কোন জায়গাতে সঠিকভাবে এই কথাটা ঘুরে পাওয়া যাচ্ছে না বেরাদার ইসলাম। তাই গৌসে আজম, গৌসে সকালাইন, গৌসে সন্ধানী, মেহবুব সুবহানী সব থেকে বড় তরিকা, সব থেকে উচ্চমানের তরিকা। এবং সাহাবায়ে কেরামগণের মধ্যেও ওনাদের মধ্যে কারামত ছিল। সাহাবায়ে কেরামগণের কারামত দেখাতে পারতেন। ইমাম আহমদ রাজা খান বেরলভী ফিকহে আকবর কিতাবের মধ্যে বর্ণনা করতেছে, কেরামতুল আউলিয়া হাক্কুন, অর্থাৎ আউলিয়া কেরামের কারামতটা হক। আমি একটা হাদিসে বর্ণনা করতেছি, আলাউল হাজরামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাহরাইন সমুদ্র অতিক্রম করার টাইমে নৌকার পয়সা ছিল না, যাওয়ার দু চারটা নৌকা ছিল, ভাড়া অনেক বেশি চেয়েছিল। আলাউল হাজরামি কমান্ডার ছিলেন, 600 সাহাবায়ে কেরামের সঙ্গে ছিলেন। আলাউল হাজরামি বলেন, বলে বাহরাইনের সমুদ্র রাস্তা দিয়ে দাও, আমার একটা শহীদ যদি পানিতে ডুবে মারা যায় তো সারা পৃথিবী থেকে বাহরাইন সমুদ্রকে নিস্তর নাবুদ করে দেবো, পৃথিবীর সবাই হাসতে থেকে খতম করে দেবো। তাই বলে আরো হাজরামি নবী কমান্ডার, আমার মুস্তাফা কমান্ডার আপন ঘোড়াকে ঝাঁপ দিয়ে দিলেন বাহরাইন সমুদ্রে। তিনারা বলেন দিনের মনেই চলেছিল, রাত্রিতে চলতেছিল। আমি আল্লাহর হাতে বলে একবার ঘোড়ার পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম যে পানির ঘর্ষণের সঙ্গে আমার ঘোড়ার পায়ের তলে আগুনের ফুল ধরে উঠতেছিল। তিনি বলেন ওমা পাল্লার মা ও মিন খেফাবেন আসফালে এবেনা কুসুম খোদা, রাত্রিতেও চলেছিলাম, দিনেও চলেছিলাম, কিন্তু বাহরাইন সমুদ্রের পানিতে আমার উঠে কিংবা আমাদের ঘোড়া ঠোঁট পর্যন্ত ভিজে গেছে। এ সাহাবায়ে কেরামের মধ্যে কারামত ছিল না। বলেছিলেন আমি যদি একবার দোয়া করে দিই তো বাহরাইন সমুদ্রের মিনিটের মধ্যে ঘুরে ছুটে খতম হয়ে যাবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মুফতি আলিমুদ্দিন সাহেব আগে বলে দিয়েছেন আজকে আমাদের লাইন টাইম অর্থাৎ লেটটা চলতেছে না, ঠিক টাইমে চলতেছে। আর উনি একটা যোগ্যতম সভাপতি সাহেব, আমার পরে বিখ্যাত বিখ্যাত মুফতি সাহেবগণ এই মজলিসে আছে, যেমন মৌলানা আলিমুদ্দিন সাহেব এতদিন এসেছেন, মুফতি জুবাইর সাহেব আছেন, আর মুফতি আলিমুদ্দিন সাহেব আসেনি। তাই ইনশাআল্লাহ অন্যদিন আবার ওয়াজ হবে। আমি এই পর্যন্তই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। মানে ব্রেক করেও ব্রেক হবে না এমন তুখার প্রচুর বক্তব্য রাখলেন, মাশাআল্লাহ। ছোট হুজুর পাক কি বলবে ওটা আলাদা কথা, আমি বলছি আজকে